প্রথমে ভিডিওটা আমরা দেখেছিলাম গ্যারিকে বাসের মধ্যে পুলিশ দেখে চিনে ফেলে এবং তাকে ধরার চেষ্টা করে, কিন্তু তাকে গ্রেফতার করার আগেই গ্যারি বাসের জানালা ভেঙে পালানোর চেষ্টা করে। তখন এক পুলিশ অফিসার তাকে দেখে গুলি করে, গুলিটা গ্যারির হাতে লেগে যায়। তবুও গ্যারি গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়ে জঙ্গলে পালিয়ে যায়। তাই পুলিশ পুরো জঙ্গল জুড়ে তাকে খোঁজার চেষ্টা করে। ডিটেকটিভ ম্যালকমও সেখানে ছিল, কিন্তু সে চুই আর তার লোকেদের সঙ্গে এসেছে। আর ডিটেকটিভ ম্যালকমও চুই আর তার লোকেদের থেকে খুবই সন্দেহ করে, কারণ তারা এখানে কেন এসেছে সেটা তারা বুঝতে পারছিল না। পরে তদন্ত করার পর ডিটেকটিভ ম্যালকমও জানতে পারে হয়তো চালাক ইয়ান বিয়ানের লোকেরা টাকা দিয়েছে শনকে মারার জন্য, কারণ ওদের খরচ কম। তাছাড়া গ্যারিও সেই জায়গার। আর যখন টনি জানতে পারে যে শনকে মারার জন্য একটা অবৈধ চাইনিজ কুরিয়ার নিয়োগ পেয়েছে, তখন সে চয়ের সাথে খুব রেগে যায়, কারণ সে মনে করছিল যদি এই কাজটা কোনো প্রফেশনাল কিলারকে দেওয়া হতো তাহলে শনকে মারার পর ওর ঝামেলা ছাড়াই পালাতে পারতাম। কিন্তু সস্তায় কাজ করায় এখন ওদের বড় সমস্যার মধ্যে পড়তে হয়েছে। সেজন্য সে চয়কে আদেশ করে নৌকায় পালানোর আগে গ্যারিকে মারার জন্য। সেজন্য চয়ের লোকেরা শেষমেশ সেই এজেন্টের লোকদের ধরে ফেলে, যাদের মাধ্যমে বোর্ডে করে গ্যারি এখানে এসেছে। আর তাদের মধ্যে কিছু লোককে জিজ্ঞাসাবাদ করার পর সে একজন থেকে জানতে পারে ইয়ান বিয়ানের একজন গ্যাংস্টার আছে যার নাম মন্টি, যিনি এইসব সিরিয়াল হত্যাকাণ্ডের সাথে জড়িত। এটা শুনে টনি ঠিক করে চয়কে পাঠাবে ইয়ান বিয়ানের মন্টিকে মারার জন্য। অন্যদিকে গ্যারি অনেক কষ্ট করে জঙ্গল পার হয়ে অবশেষে ওসানে পৌঁছায়, যেখানে বোর্ডের এজেন্টরা তাকে রেখে গিয়েছিল। কিন্তু যখন সে এখানে আসে তখন সে দেখতে পায় পুরো জায়গাটা ফাঁকা, কিন্তু এখানে সেই ওই মানুষগুলোর লাইটার দেখতে পায়, যেটা ছিল ম্যাজিক ক্যাসেল বারের আর তার নাম্বার। তাই গ্যারি শেষমেশ ঠিক করে সে ওই জায়গায় যাবে, আর সেই জায়গায় যায় আর ওই এজেন্টকে খুঁজে পাওয়ার চেষ্টা করে। কিন্তু তারপর খবরের মাধ্যমে আমরা জানতে পারি যে পুলিশ গ্যারির স্ত্রীকে যেখানে থাকতো সেই শহরে 30 বছরের নারীর দেহের অংশগুলো পেয়েছে। আসলে তারা সন্দেহ করেছে যেটা হয়তো ইয়ান বিয়ানের, আর ওকে বিভৎসভাবে হত্যা করা হয়, টুকরো টুকরো করে প্লাস্টিক ব্যাগে ভরে ফেলা হয়। অন্যদিকে চুই তার লোকদের নিয়ে ইয়ান বিয়ানে আসে, আর যখন সে মন্টির ব্যাপারে খোঁজখবর নেয় তখন জানতে পারে মন্টি এখন একটা হোটেলে আসে। তাই চুই তার লোকেদের নিয়ে ওই হোটেলের রুমে গিয়ে ঢুকে আক্রমণ করে, কিন্তু মন্টিও তাদের জন্য অপেক্ষা করছিল। এজন্য সে চুইয়ের সব লোককে এক এক করে মেরে ফেলে এবং চুইকে অনেক আহত করে। আর মন্টির এই নির্মম রূপ দেখে চুই নিজে পুরোপুরি কাঁপতে শুরু করে। কিন্তু তারপর সে মন্টি থেকে জানতে পারে টনি নামের একজন লোকের কথা, যে তাকে শনকে খুন করার কাজটা দিয়েছিল। অন্যদিকে ম্যালকম জানতে পারে যে আসলে শন শুধু নামের জন্য প্রফেসর ছিল, এর বাইরে সে অনেক বডি ম্যাসাজ পার্লার চালাতো, যেগুলো থেকে টনি আয় করত। আর তাই ম্যালকমের সহকারী টনিকে পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় কেন সে সোনাকে হত্যা করেছে, তার কারণ কি। কিন্তু টনি খুবই চালাক, তাই সে পুলিশকে কিছুই বুঝতে দেয়নি। এই সময় গ্যারি বাসাতে এসে সেই ম্যাজিক্যাল বারটা নজরদারি করছিল। একদিন সে শেষমেশ সেই এজেন্টকে খুঁজেও পেল, এই জন্য সে ওই এজেন্টটাকে অপহরণ করে ওসলানে নিয়ে আসে। তারপর ভালো করে তাকে ধুলাই শুরু করে, ওকে জিজ্ঞাসা করে কেন আমাকে ভুল ঠিকানা দিয়ে ওখানে ঠকালে। তখন সে বলে আসলে মন্টি আমাকে এই কাজটা করতে বলেছিল, তাই আমাকে বাধ্য হয়ে এই কাজটা করতে হয়েছে। অন্যদিকে মন্টি শেষ পর্যন্ত কুড়িয়ে এসে পৌঁছায়। কুড়িয়ে এসেছে টনিকে ফোন করে বলে আমি তোমার সব লোককে মেরে ফেলেছি, তাই এখন আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তাই তারা দুজনই একটা হোটেলে দেখা করে। এখানে মন্টি টনিকে একটা প্রস্তাবও দেয়। সে বলে আমি গ্যারিকে তোমার সামনে নিয়ে আসবো, হয়তো বেঁচে থাকবে নয়তো মারা যাবে, কিন্তু তার বদলে তোমাকে 1 লাখ ইউয়ান দিতে হবে, তার মধ্যে 300 ইউয়ান আগাম দিতে হবে। আর টনির আর কোনো উপায় না থাকায় সে রাজি হয়ে টাকা দিয়ে দেয়। মন্টি টাকা নিয়ে দ্রুত বের হয়ে যায় গ্যারিকে খুঁজে বের করার জন্য। অন্যদিকে গ্যারি সেই এজেন্টের সাথে ভালো মতো ধরসাপ করে তার পরিচিতদের সাহায্যে আবার নৌকা দিয়ে নিজের এলাকায় যাওয়ার প্রস্তুতি নেয়। অর্থাৎ সে সবকিছু ম্যানেজ করে ফেলেছে, আর নৌকা আজ রাত 2টায় এসে তাকে এখান থেকে নিয়ে যাবে। অন্যদিকে যখন মন্টি বারবার এজেন্টকে কল করছিল আর সে রিসিভ করছিল না, বুদ্ধিমান মন্টি সহজে বুঝতে পারে হয়তো এজেন্ট এখন গ্যারির কাছে আসে, তাই কল ধরতে পারছে না। এই জন্য সে ওখানে সেই জায়গায় যাওয়ার কথা ভাবলো, কারণ সেখানে গেলে হয়তো গ্যারিকে খুঁজে বের করতে পারবে। তারপর গ্যারি খবরের মাধ্যমে দেখলো জ্যাকব নামে একজনকে হত্যা মামলায় গ্রেফতার করেছে। আসলে নিহত ব্যক্তি ছিল সেই 30 বছর বয়সী একজন মেয়ে, এবং জ্যাকব খুনের সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছিল। আর সেই মেয়েটা ইয়ান বিয়ানের বাসিন্দা ছিল। জ্যাকব বলছিল যে সে রাগের মাথায় ওকে খুন করে, কারণ তাদের মধ্যে এক ভয়ঙ্কর ঝগড়া হয়েছিল। জ্যাকবের কথা শুনে গ্যারি তার উপর সন্দেহ করতে শুরু করে। সে ভাবছিল হয়তো খুন হওয়া মানুষটা তার স্ত্রী টিনা হতে পারে, কারণ তার স্ত্রী ওই এলাকায় থাকতো। আর সে আগেই জানতো জ্যাকব তার স্ত্রী টিনার মধ্যে ভালো সম্পর্ক আসে, তাই সে সন্দেহ করলো হয়তো ওই মেয়ে তার স্ত্রী টিনা। এই জন্য সে পুলিশ স্টেশনে ফোন দিয়ে ওই মেয়েটার ব্যাপারে জানতে চেয়েছিল। আসলে সে বলছিল যে সে সন্দেহ করেছে ওই মেয়েটাকে হত্যা করা হয়েছে, হয়তো ওই মেয়েটা তার বউ। কিন্তু পুলিশ ফোনে কোনো তথ্য দিতে চায়নি। তারা বলছিল তোমাকে নিজে এসে লাশ চিনতে হবে। আর যেহেতু সে পুলিশ স্টেশনে যেতে পারছিল না, তাই শেষমেশ আশা ছেড়ে দেয়, আর তারপর একটা জাহাজ ধরে ইয়ান বিয়ানের জন্য। এই কারণে সে দ্রুত এখান থেকে চলে যায় ইয়ান বিয়ানে। গ্যারি সেখান থেকে চলে যাওয়ার পর মন্টি তার লোকদের সঙ্গে সেখানে আসে, আর এখানে সে খুঁজে দেখে সেই এজেন্টরা ঝামেলার মধ্যে আসে। এজেন্টের মাধ্যমে জানতে পারে গ্যারি উলসান থেকে ডালিয়ান পোর্টে যাওয়ার জন্য রাতে জাহাজে ওঠার বন্দোবস্ত করেছে। এই জন্য মন্টি বাসা পোর্টে গ্যারিকে ধরার জন্য যেতে শুরু করে। তারপর গ্যারি যখন বাসা পোর্টে পৌঁছায়
তখন তার সঙ্গে যারা পালানোর চেষ্টা করছিল তাদের একজন লোক যে গ্যারিকে ঠকানোর চেষ্টা করছিল আর তার ছুরি দিয়ে গ্যারিকে মারার চেষ্টা করে, কিন্তু গ্যারি আগে থেকে এটা বুঝে গিয়েছিল, তাই ওখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে। কিন্তু যখন সে পোর্টে গেটে পৌঁছালো তখন দেখলো মন্টি আর তার লোকেরা এখানে অপেক্ষা করছে। গ্যারিকে দেখে মন্টি আর তার লোকেরা অস্ত্র নিয়ে গ্যারির উপর আক্রমণ করে, তাই গ্যারি তাদের দুজনের মাঝখানে আটকে যায়। আসলে সবাই ছুরি দিয়ে গ্যারিকে মারার চেষ্টা করছিল। গ্যারি নিজেকে বাঁচানোর জন্য যতটা পারলো চেষ্টা করলো, আর সে যে কোনো উপায়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু লড়াই করার সময় সে আহত হয়ে যায়। তবুও গ্যারি হার মানতে চায়নি, সে তাদের আচ্ছা রকম পিটালো আর শেষমেশ একটা ট্রাকের সাহায্যে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু এক সময় সেই ট্রাকটা উল্টে যায়, তাই গ্যারি আরেকটা গাড়ি চুরি করে পালানোর চেষ্টা করে। কিন্তু মন্টি তো হার মানবে না, সে ওই গাড়ি চালিয়ে গ্যারির পিছনে পড়ে গেল, বারবার তাকে মারার চেষ্টা করলো, কারণ গ্যারিকে যদি মেরে ফেলতে পারে তাহলে সে 1,00,000 ইউয়ান পাবে। তাই তাদের মধ্যে লম্বা রেস শুরু হয়ে যায়। কিন্তু এক সময় এক সিগন্যাল ক্রসিংয়ে অনেক গাড়ি দুর্ঘটনা হয়, মন্টি সব গাড়ির মাঝখানে আটকে যায় আর গ্যারি যেভাবে হোক ওখান থেকে পালিয়ে যায়। এই সময় ম্যালকম টনি কিছু লোককে ধরে ফেলে আর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। সে জানতে পারে টনি আর মন্টির মধ্যে একটা মিটিং হয়েছিল, সেখানে তারা একটা কাজ নিয়ে কথা বলছিল আর টাকাও লেনদেন হয়েছিল। এটা শুনে ম্যালকম ঠিক করে টনিকে জিজ্ঞাসাবাদ করবে। আর যখন টনি জানতে পারে মন্টি গ্যারিকে খুন করতে পারেনি আর বাসন বন্ধ অনেক ভাঙচুর করেছে, তখন সে মন্টির উপর খুব রেগে যায়, তাই শেষমেশ মন্টিকে মারার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে গ্যারি একজন রিপোর্টারকে পেয়ে টিনার লাশ শনাক্ত করতে পাঠায়, কিন্তু ওই রিপোর্টার যখন লাশটা শনাক্ত করতে যায় সে দেখে লাশের মুখে এতটাই খারাপ অবস্থা যে সে বুঝতেই পারছিল না যে লাশটা কার। কিন্তু ওই রিপোর্টার টাকার লোভে গ্যারিকে কল করে বলে মর্গে রাখা লাশটা টিনার লাশ। এটা শুনে গ্যারি খুব কষ্ট পায় আর রিপোর্টারকে বলে তুমি টিনা শেষকৃত করবে আর তার ছায়া আমার কাছে নিয়ে আসবে। আসলে টিনার মৃত্যুতে সে খুব কষ্ট পেয়েছিল, তাই গ্যারি তার মাকে ফোন করে তার মেয়েকে দেখাশোনা করতে বলে। তারপর রাতে টনির লোকেরা অবশেষে শেষ জায়গায় আসে যেখানে মন্টি তার লোকদের নিয়ে লুকিয়েছিল। তারপর তাদের দুই গ্রুপের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়, কিন্তু মন্টি একটার পর একটা করে টনির লোকদের মারতে থাকে, কিন্তু এতে সে নিজেও অনেকটা আহত হয়। তারপর সে সব লাশগুলোতে আগুন দেয় এবং টনির অফিসে চলে যায় তাকে মারার জন্য। আর যখন টনি জানতে পারে যে মন্টি এখান থেকেও পালিয়ে গেছে তখন সে খুব রেগে যায় আর পাগলের মতো আচরণ করতে শুরু করে। এদিকে গ্যারি যখন খুব কষ্ট পাচ্ছিল তখন সে শনের স্ত্রী জেসমিনের কাছে যায় আর তাকে বলে আমি তোমার স্বামীকে মারিনি, আসলে ওই ড্রাইভার ওকে মেরেছে, আমি আমার বউকে খুঁজতে করে এসেছিলাম, কিন্তু এখন সে মারা গেছে, তাই এখন আমার কাছে ভয় বলতে কিছু নেই। আর তার উপর আমি শুধু জানতে চাই কে আর কেন এসব করেছিলাম, তবে আমি শান্তিতে মরতে পারবো, না হলে ওরা আমার মৃত্যু পর্যন্ত এসব করবে। এই জন্য সে জেসমিনকে কথা দেয় আর বলে শনকে কারা আর কেন খুন করেছে সেটা সে অবশ্যই বের করবে। তারপর গ্যারি গিয়ে শনের ম্যাসেজ পার্লারের ম্যানেজারকে অপহরণ করে আর তাকে ভালোভাবে ব্ল্যাকমেল শুরু করে, যেখান থেকে সে ওই ড্রাইভারের গোপন আস্থানের খবর পায়। আর যখন সে ওই জায়গায় এসে খোঁজ করতে থাকে তখন সে অনেক টাকাও লুকানো দেখতে পায়। তার উপর সে একটা মোবাইল ফোনও পায় যেখানে শুধু 6 নাম্বার ছিল। অন্যদিকে টনি জানতে পারে যে মন্টি অন্য কাউকে সুপারি দিয়েছিল শনকে মারার জন্য, আর পরে মন্টি গ্যারিকে পাঠায় শনকে মারতে। এটা শুনে টনি নিজেই সম্পূর্ণ চমকে যায়, কারণ সে জানতে চেয়েছিল তার মতো আর কারা শনকে মারতে চেয়েছে। আর ভালো করে খোঁজ করলে সে অবশেষে একটা ওয়েটারকে পায় যিনি আসলে মন্টিকে শনকে মারার জন্য টাকা দিয়েছিল। তাছাড়া টনি রেস্টুরেন্টের ওয়েটার থেকে এই খবর পেয়েছে। সে জানায় সে একটা সাধারণ ব্যাংকের ম্যানেজার যিনি তার রেস্টুরেন্টে এসেছিল। তিনি শনের জীবন শেষ করার জন্য টনিকে একটা পানির কুটি দিয়েছিল, কিন্তু টনি বুঝতে পারছিল না যে এটা সাধারণ ব্যাংকের ম্যানেজার। একজন সাধারণ ব্যাংকের ম্যানেজার কেন শনের মতো একজন মানুষকে হত্যা করার জন্য সুপারি দেবে। অন্যদিকে গ্যারি চয়কে ধরিয়ে নিয়ে যায় এবং অনেক অত্যাচার করে, আর যখন প্রশ্ন করতে শুরু করে তখন সে বাধ্য হয়ে টনির নাম বলে দেয়, আর এই জন্য সে টনির অফিসের দিকে যাচ্ছিল তাকে মারতে। যখন গাড়িটা পার্কিং করতে যাচ্ছিল তখন দুইজন অচেনা লোক এসে তার উপর আক্রমণ করে এবং তাকে অচেতন করে ফেলে। আর যখন তার জ্ঞান ফিরে তখন ওই দুজনের একজনকে আক্রমণ করে হত্যা করে, আর আরেকজনের থেকে জানতে পারে যে একজন ব্যাংকের ম্যানেজারকে খুন করার জন্য সুপারি দিয়েছে। তাই গ্যারি বুঝতে পারছিল না কেন একটা সাধারণ ব্যাংক ম্যানেজার ওকে মেরে ফেলতে চাইলো, কিন্তু যখন সে ওই লোকটার কাছে আরও জানতে গেল তখন লোকটা উপর থেকে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। তারপর তাদের গাড়ি খুঁজে একটা ব্যাংকের ম্যানেজারের কার্ড পায়, কিন্তু গ্যারি নিজে ওই লড়াইয়ে আহত হয়েছিল। এদিকে মন্টি টনির অফিসের সামনে এসে দাঁড়ায়, তারপর ভিতরে ঢুকে টনিকেও পেয়ে যায়। একাই টনি লোকদের সাথে লড়াই শুরু করে আর এভাবে সবাইকে মেরে ফেলে। মন্টির ভয়ঙ্কর অবস্থা দেখে টনি খুবই ভয় পেয়ে যায়, তাই মন্টিকে তার টাকা দিতে রাজি হয়। মন্টি তার উপর আক্রমণ করে এবং তাকে ধরে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে সে তার কাছ থেকে টাকা নিতে পারবে। কিন্তু মাঝপথে টনি হঠাৎ করে গাড়ি থেকে লাফিয়ে বাড়ানোর চেষ্টা করে, কিন্তু মন্টিও তার পিছনে লেগে পড়ে আর এক সময় তাকে ধরেও ফেলে। এই জন্য তাদের মধ্যে এক ভয়ঙ্কর মারামারি শুরু হয়, আর এই মারামারি দুজনে গভীরভাবে আহত হয়। এক সময় মন্টি ভাবলো টনি মারা গেছে, তখন সে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পরে সে গাড়ির মধ্যে মারা যায়। তারপর গ্যারি এখানে এসে টনিকে মারতে আসে। প্রথমে সে মন্টির লাশ খুঁজে পায়, তারপর টনিকে মারতে তার কাছে যায়। মৃত্যুর ঠিক আগেই টনি গ্যারিকে সেই গোপন সত্যটা বলে যে কারণে সে শনকে মেরে ফেলতে চেয়েছিল।
আসলে শন তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখছিল, যা টনি সহ্য করতে পারেনি, তাই সে শনকে মারার সিদ্ধান্ত নিয়েছিল। আর এইসব বলার পর দুঃখের বিষয় টনি সেখানে মারা যায়। তারপর গ্যারি রিপোর্টারের কাছে যায়, তার স্ত্রী সেই ছাই নিয়ে আসে, তারপর তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেয়। আর পরের দিন সকালে ব্যাংকে যায়। ব্যাংকের ম্যানেজার যিনি তাকে মারার জন্য বলেছিল, আসলে সে এখানে শুধু কারণটা জানার জন্য এসেছে। এই ম্যানেজার ওকে মারতে চায়, আর ওর শনের সঙ্গে কি সম্পর্ক ছিল। আর যখন সে এখানে এই অপেক্ষা করছিল, তখন ম্যানেজারের সামনে শনের স্ত্রী জেসমিনকে দেখতে পেল। ওকে দেখে যে সন্দেহটা ছিল সেটা সত্যিতে বদলে গেল। আসলে শনের স্ত্রী জেসমিনের ওই ম্যানের সাথে অবৈধ সম্পর্ক ছিল, আর শন এসব জানতে পারে। তাই মন্টি গ্যারিকে এই সুপারি দেয় ওকে রাস্তা থেকে সরানোর জন্য, যাতে সে এখানে শনকে মারতে পারে। আর এসব দেখে গ্যারি একদম অবাক হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না এই পৃথিবীতে আসলে কি হচ্ছে। সে ভালো মানুষ হিসেবে জেসমিনকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু এখন সে জানতে পারে এই সমস্ত সবকিছু জেসমিনের দোষ, অর্থাৎ এটাই আসল নাটকের মাস্টার। আর এসব কেন ঘটলো সেটা কারণ ওই ম্যানেজারের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। আর শন মারা গেল কারণ শন টনির বউর সাথে অবৈধ সম্পর্ক রাখছিল। এই কারণে গ্যারির খুব মন খারাপ হয়েছিল। বউর শেষ নাম নিয়ে সে এখান থেকে বন্দরে চলে যায়। সেখানে সে একজন মৎস্যজীবীকে একজন দাসের সাথে হুমকি দিয়ে বলে তাকে ইয়ানবিয়ানে নিয়ে যেতে। আর রাত নামতেই তারা সমুদ্রের মাঝখানে পৌঁছালো। আর তখনই গ্যারির সামনে সেই মুহূর্ত এসে দাঁড়ালো, যখন তার স্ত্রীর প্রথমবারের টাকা উপার্জনের জন্য কুড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন তার মুখে ছিল একটা হাসি, একটা আশা। সে তার ভাগ্য বদলাতে চেয়েছিল। আর এসব ভাবতে ভাবতে গ্যারি সেখানে মারা যায়। আর মৃত্যুর সময় এক হাতে ছিল মেয়ের একটা ছবি, আর অন্য হাতে ছিল বউয়ের শেষকৃত্যের ছাই। এগুলো দেখে মাছ ধরা ছেলেটা গ্যারিকে সমুদ্রে ফেলে দেয়। আর আমরা শেষমেশ দেখি গ্যারির বউ টিনা এখনো বেঁচে আছে। সে অবশেষে ইয়ানবেন স্টেশনের নামে নিজের পরিবারের কাছে যাওয়ার জন্য। তবে টিনা জানি না তার স্বামী গ্যারি আর বেঁচে নেই, সে মারা গেছে। আর এরকম একটা কষ্টের সিন দিয়ে শেষ হয়ে যায় আমাদের এই সুন্দর মুভিটি। তো কেমন লাগলো আমাদের এই মুভিটা? যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী নতুন কোনো মুভি নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।